কোষ বিভাজন মাইটোসিস, দুই প্রকার মাইটোসিস আর হচ্ছে মিওসিস। মাইটোসিসে হচ্ছে 2টা থেকে 4টা হয়, মিওসিসে 1টা থেকে 4টা হয়। আচ্ছা, কোষ বিভাজন কয় প্রকার দেখি পারি কিনা। কোষ বিভাজন মা মি এইভাবে পড়লে হবে? এইভাবে পড়লে তোর কিচ্ছু হবে না। বায়োলজিতে শুধু প্রতি চ্যাপ্টার শেষ করলেই হয় না, বিভিন্ন সায়েন্টিফিক টার্ম, ডায়াগ্রাম, লেভেলিং, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস সবকিছুর প্রস্তুতি একসাথেই নিতে হবে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কনসেপ্ট না বুঝে মুখস্থ করে, ফলে কোষ বিভাজন, বংশগতিবিদ্যা, মানব শরীরের বিভিন্ন প্রক্রিয়া কিছুদিন পরে গুলিয়ে যায়। তাই বায়োলজি পড়তে হবে বুঝে বুঝে, মনে রাখতে হবে স্মার্ট মেমোরি হ্যাকস দিয়ে, আর অবশ্যই চিত্র অঙ্কন প্র্যাকটিস করতে হবে। আর ফাইনাল রিভিশন ব্যাচে আমরা সবকিছু এমনভাবেই সাজিয়েছি যেন কনসেপ্ট, রিভিশন, প্র্যাকটিস সবকিছু কমপ্লিট হয়ে যায় স্টেপ বাই স্টেপ। ইন্টারেক্টিভ লাইভ ক্লাস তো থাকছেই, তার সাথে থাকছে রেকর্ডেড আর্কাইভ ক্লাস। এছাড়াও তোমার প্রিপারেশনকে আরও স্ট্রং করতে থাকবে সিকিউ প্লাস এমসিকিউ সলভ ক্লাস এবং ডাউট সলভ ক্লাস। কিন্তু শুধু ক্লাস করলে কি হবে? নিজের প্রিপারেশন কেমন হলো সেটা যাচাই করতে হবে না? সেটারও সলিউশন আছে। প্রতি ক্লাস শেষে নেওয়া হবে ডেইলি এক্সাম, সাথে থাকবে সিকিউ এক্সাম এবং এমসিকিউ এক্সাম, যেন নিজের অবস্থানটা বুঝে নিতে পারো। আর সর্বশেষে নেওয়া হবে এসএসসি বোর্ড এক্সামের আদলে অনলাইন ফাইনাল মডেল টেস্ট। যদি এই রোডম্যাপ ঠিকমতো ফলো করো, তাহলে বায়োলজিতে এ প্লাস পাওয়া আর কোনো স্বপ্ন নয়। তাহলে আর দেরি কেন, আজই যুক্ত হয়ে যাও এসএস ফিউচার স্কুলের এসএসসি 27 ফাইনাল রিভিশন ব্যাচে।